আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। আমরা এতক্ষণ ফটোশপের 7-এ কাজ করেছি। আমরা জানি যে প্রফেশনাল মানের কাজের জন্য আমাদের ফটোশপ 7-এর উপরে যে সফটওয়্যারগুলো রয়েছে, সিএস ভার্সনগুলো, আমরা সেগুলোতে কাজ করতে হবে, সেগুলোতে দক্ষতা অর্জন করতে হবে। প্রফেশনাল মানের দক্ষতার জন্য সেগুলোর আসলে কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, আমরা এতক্ষণ যে লার্নিং যেগুলো ব্যবহার করেছি আমরা, সেগুলো হচ্ছে ফটোশপ 7-এ সেগুলো ছিল। তার কারণ ছিল আমরা যখন শিখব তখন প্রাথমিক পর্যায়ে ফটোশপ 7টাই বেস্ট। আমরা আপডেট পর্যায়ে আমরা ফটোশপের সিএস ভার্সনগুলো ইউজ করব। আপডেট ভার্সনের মধ্যে বর্তমানে ফটোশপ 7 সম্ভবত বাজারে এসেছে। তো আমরা এত আপডেটে যাব না, প্রথম অবস্থায় আমরা সিএস এর অন্য কোনো ভার্সন আমরা ব্যবহার করব। প্রথম দিকে যেগুলো আমরা এসেছিল সিএস 3 বা 2 এরকম কোনো ভার্সন আমরা ইউজ করব। তার আগে আমরা সিএস ভার্সনগুলো আমরা ইনস্টল দেওয়ার আগে আমরা দেখে নেব যে আমাদের পিসিতে সিএস এর বা ফটোশপের অন্য কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে কিনা। আমরা সেটি শিওর হয়ে আমরা আমরা কন্টেনার দেখতে পারি। অ্যাড রিমুভ আমরা এখানে দেখতে পারি ফটোশপের 7 বা এরকম কোনো সফটওয়্যার ইনস্টল রয়েছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেটাকে প্রথমে আনইনস্টল বা রিমুভ করে দিব। তারপর আমরা ফটোশপ এর আপডেট ভার্সন আমরা ইনস্টল দিব। মূলত একই সফটওয়্যার, একই নামের সফটওয়্যার দুইবার আমরা ইনস্টল দিতে পারবো না, বা এটা দেওয়া উচিত হবে না। আমাদের কম্পিউটারের জন্য, আমাদের পিসির জন্য এটাই উপযুক্ত নয়। তো আমরা আপডেট ভার্সন ইনস্টল দেওয়ার জন্য আমরা বাজার থেকে আপডেট যে ভার্সন যেটি রয়েছে সেটি আমরা কালেক্ট করব। আমরা যদি আপডেট ভার্সন বাজারে না পাই, বা আপনারা যদি আপডেট ভার্সন নিতে চান, তাহলে আমাকে একটি ইমেল করবেন। আমাকে ইমেল করলে আমি আপডেট ভার্সন দিয়ে দিব। তো আপডেট ভার্সন আপনারা সংগ্রহ করবেন। আমি মূলত সিডির সোর্স ফাইলে আপডেট ভার্সন বা সফটওয়্যার গুলো দেইনি, কারণ এটি অনেক বড় একটি সফটওয়্যার। আর এটি দিতে হলে মূলত কোনো ছোট কোনো যদি প্লাগইনস বা ছোট কোনো কমান্ড যদি মিস হয়ে যায়, তাহলে হয়তো কাজে আপনাদের সমস্যা হতে পারে। আর এটি আপনারা আপডেট ভার্সনগুলো যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাহলে আমি যেটি হয়তো দিব তার কয়েকদিন পরে নতুন আরো অন্য কোনো আপডেট ভার্সন চলে আসবে। তাই আপনাদের উচিত হবে যে আপডেট যে ভার্সনগুলো রয়েছে সেগুলো আপনারা প্রতিনিয়ত কালেক্ট করা। বাজারে যখনই যে আপডেট ভার্সন আসে সেগুলো আপনারা যদি বাজারে না পান, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ইমেইলে লিংক দিয়ে দিব, ডাউনলোড লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড দিতে পারবেন এবং এটি ব্যবহার করতে পারবেন। মূলত আপনারা আমার কাছ থেকে যে টিউটোরিয়ালগুলো ব্যবহার করছেন, গ্রাফিক্সের যে সিডিটি যারা ব্যবহার করছেন, বা যে কোনো সিডি যারা ব্যবহার করছেন, সেই সিডি ব্যবহার করতে গিয়ে যত ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়, বা আমি যে যে সফটওয়্যার ব্যবহার দেখিয়েছি সেই সফটওয়্যার যদি আপনারা না পান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সেই সফটওয়্যারটি বিনামূল্যে আপনাদেরকে দিয়ে দিব। যাই হোক, আমি ফটোশপের সিএস ভার্সন আমি একটি ইনস্টল দিব। আমি একটি সিএস ভার্সনগুলো ইনস্টল দেওয়া একটু ক্রিটিক্যাল, তাই আমি এটি ইনস্টল দেয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। নতুনদের জন্য এটি কষ্টকর হতে পারে। মূলত আমি বাজার থেকে একটি সিডি সংগ্রহ করেছি এবং এটি হচ্ছে আমার সিডিটি। আমি এখান থেকে আমি সিএস 3 দেখতে পাচ্ছি, এখানে আমি সিএস 3, এখানে সিএস 2 দেখতে পাচ্ছি। আমি সিএস 2 বা সিএস 3 যে ফটোশপের যে কোনো একটি ভার্সন আমি ইনস্টল দেব। যে কোনো একটি ইনস্টল দেওয়ার প্রক্রিয়া আপনারা যদি দেখতে পারেন, তাহলে আপনারা অন্যান্য যে কোনো ধরনের সিএস সফটওয়্যার আপনারা ইনস্টল দিতে পারবেন। মূলত নর্মাল যে কোনো ইনস্টলেশনের চেয়ে এটি একটু ক্রিটিক্যাল, সেজন্য আমি একটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। আমরা এতক্ষণ ফটোশপের 7-এ কাজ করেছি। আমরা জানি যে প্রফেশনাল মানের কাজের জন্য আমাদের ফটোশপ 7-এর উপরে যে সফটওয়্যারগুলো রয়েছে, সিএস ভার্সনগুলো, আমরা সেগুলোতে কাজ করতে হবে, সেগুলোতে দক্ষতা অর্জন করতে হবে। প্রফেশনাল মানের দক্ষতার জন্য সেগুলোর আসলে কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, আমরা এতক্ষণ যে লার্নিং যেগুলো ব্যবহার করেছি আমরা, সেগুলো হচ্ছে ফটোশপ 7-এ সেগুলো ছিল। তার কারণ ছিল আমরা যখন শিখব তখন প্রাথমিক পর্যায়ে ফটোশপ 7টাই বেস্ট। আমরা আপডেট পর্যায়ে আমরা ফটোশপের সিএস ভার্সনগুলো ইউজ করব। আপডেট ভার্সনের মধ্যে বর্তমানে ফটোশপ 7 সম্ভবত বাজারে এসেছে। তো আমরা এত আপডেটে যাব না, প্রথম অবস্থায় আমরা সিএস এর অন্য কোনো ভার্সন আমরা ব্যবহার করব। প্রথম দিকে যেগুলো আমরা এসেছিল সিএস 3 বা 2 এরকম কোনো ভার্সন আমরা ইউজ করব। তার আগে আমরা সিএস ভার্সনগুলো আমরা ইনস্টল দেওয়ার আগে আমরা দেখে নেব যে আমাদের পিসিতে সিএস এর বা ফটোশপের অন্য কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে কিনা। আমরা সেটি শিওর হয়ে আমরা কন্টেনার দেখতে পারি। অ্যাড রিমুভ আমরা এখানে দেখতে পারি ফটোশপের
7 বা এরকম কোনো সফটওয়্যার ইনস্টল হয়েছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেটাকে প্রথমে আনইনস্টল বা রিমুভ করে দিব। তারপর আমরা ফটোশপ এর আপডেট ভার্সন আমরা ইনস্টল দিব। মূলত একই সফটওয়্যার, একই নামের সফটওয়্যার দুইবার আমরা ইনস্টল দিতে পারবো না, বা এটা দেওয়া উচিত হবে না আমাদের কম্পিউটারের জন্য, আমাদের পিসির জন্য এটাই উপযুক্ত নয়। তো আমরা আপডেট ভার্সন ইনস্টল দেওয়ার জন্য আমরা বাজার থেকে আপডেট যে ভার্সন যেটি রয়েছে সেটি আমরা কালেক্ট করব। আমরা যদি আপডেট ভার্সন বাজারে না পাই, বা আপনারা যদি আপডেট ভার্সন নিতে চান, তাহলে আমাকে একটি ইমেল করবেন। আমাকে ইমেল করলে আমি আপডেট ভার্সন দিয়ে দিব। তো আপডেট ভার্সন আপনারা সংগ্রহ করবেন। আমি মূলত সিডির সোর্স ফাইলে আপডেট ভার্সন বা সফটওয়্যার গুলো দেইনি, কারণ এটি অনেক বড় একটি সফটওয়্যার, আর এটি দিতে হলে মূলত কোনো ছোট কোনো যদি প্লাগইনস বা ছোট কোনো কমান্ড যদি মিস হয়ে যায়, তাহলে হয়তো কাজে আপনাদের সমস্যা হতে পারে। আর এটি আপনারা আপডেট ভার্সনগুলো যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাহলে আমি যেটি হয়তো দিব তার কয়েকদিন পরে নতুন আরো অন্য কোনো আপডেট ভার্সন চলে আসবে। তাই আপনাদের উচিত হবে যে আপডেট যে ভার্সনগুলো রয়েছে সেগুলো আপনারা প্রতিনিয়ত কালেক্ট করা। বাজারে যখনই যে আপডেট ভার্সন আসে সেগুলো আপনারা যদি বাজারে না পান, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ইমেইলে লিংক দিয়ে দিব, ডাউনলোড লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড দিতে পারবেন এবং এটি ব্যবহার করতে পারবেন। মূলত আপনারা আমার কাছ থেকে যে টিউটোরিয়ালগুলো ব্যবহার করছেন, গ্রাফিক্সের যে সিডিটি যারা ব্যবহার করছেন, বা যে কোনো সিডি যারা ব্যবহার করছেন, সেই সিডি ব্যবহার করতে গিয়ে যত ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়, বা আমি যে যে সফটওয়্যার ব্যবহার দেখেছি সেই সফটওয়্যার যদি আপনারা না পান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেই সফটওয়্যারটি বিনামূল্যে আপনাদেরকে দিয়ে দিব। যাই হোক, আমি ফটোশপের সিএস এর ভার্সন আমি একটি সিএস ভার্সন আমি একটি ইনস্টল দিব। আমি একটি সিএস ভার্সনগুলো ইনস্টল দেওয়া একটু ক্রিটিক্যাল, তাই আমি একটি এটি ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। নতুনদের জন্য এটি কষ্টকর হতে পারে। মূলত আমি বাজার থেকে একটি সিডি সংগ্রহ করেছি এবং এটি হচ্ছে আমার সিডিটি। আমি এখান থেকে আমি CS3 দেখতে পাচ্ছি, এখানে আমি CS3, এখানে CS2 দেখতে পাচ্ছি। আমি CS2 বা CS3 যে ফটোশপের যে কোনো একটি ভার্সন আমি ইনস্টল দেব। যে কোনো একটি ইনস্টল দেওয়ার প্রক্রিয়া আপনারা যদি দেখতে পারেন, তাহলে আপনারা অন্যান্য যে কোনো ধরনের সিএস সফটওয়্যার আপনারা ইনস্টল দিতে পারবেন। মূলত নর্মাল যে কোনো ইনস্টলেশনের চেয়ে এটি একটু ক্রিটিক্যাল, সেজন্য আমি একটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি।